হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাধে রাধে ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করলাম ইলিশ মাছের মালাইকারি। প্রথমে আমি সর্ষে তেল কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এরপর এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে আর একটু দুটো তেজপাতা আমি ছেড়ে দেব। তার মধ্যে দেব কিছু কাঁচা পেঁয়াজ ছেড়ে দিলাম। এটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করব, সুন্দরভাবে নাড়াচাড়া করব। যতক্ষণ পেঁয়াজটার থেকে রস না বেরোবে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকব। এবার এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে খুন্তিতে এইভাবে আমি নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ নিচে না লেগে যায়। এরপর এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দেবো। দিয়ে এইভাবে আমি সুন্দর করে নাড়াচাড়া করে এবার আমি রেখে দেবো। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেব। জল দেওয়ার কারণটা হলো এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, তো যাতে শুকনো লঙ্কার গুঁড়োটা নিচে না লেগে যায়। নিচে লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করব। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। এবার আমি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি খুন্তিটা দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করব, যাতে মশলাটা না লেগে যায়। এইভাবে উল্টে পাল্টে আমি মশলাটা নাড়াচাড়া করছি। এবার একটা পাত্রে আমি 1 গ্লাস মতন জল দিয়ে দেব। এর মধ্যে আমি 3 চামচ মতন আমল দুধ দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি গুলিয়ে নেব। এবার আমি কড়াইটার মধ্যে এই দুধটা ঢেলে দেব। ওই বাটিটা দিয়ে ভালো করে জলটা ধুয়ে আমি আরেকটু কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। এবার আমি বাটি দিয়ে সামান্য পরিমাণ জল ঢেলে দিলাম। এবার আমি মাছগুলো যে নুন দিয়ে মাখিয়ে রেখেছি ওই কাঁচা ইলিশগুলো ঝোলের মধ্যে আমি ছেড়ে দেব। এক এক করে আমি ইলিশ মাছগুলো ছেড়ে দিচ্ছি। আমার সব ইলিশ মাছগুলো আমার ছাড়া হয়ে গেছে। এবার আমি হালকা করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব, কারণ তাহলে ইলিশ মাছগুলো ভাঙবে না। ইলিশ মাছটা সূক্ষ্ম মাছ, তো যাতে না ভেঙে যায় ওই জন্য আস্তে আস্তে করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার আমি খুন্তি দিয়ে হালকা হালকা করে আবার আমি আরেকটু নাড়াচাড়া করে দেবো। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আছে, সেই কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি খুন্তি দিয়ে আবার হালকা করে নাড়াচাড়া করব, যাতে মাছগুলো আবার না ভেঙে যায়। তার কারণ দান সিদ্ধ আমার কথা যেটা পুকুরি গাছ আছে, যে সময় আমার একটু কাজ কম যায় তোরা তো বসে থাকলাম, দৌড়ে কিছু করে দিতে হবে। আমার মাছটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব। এই যে আমি মাছগুলো সব নামিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর আমার একটা মাছও কিন্তু ভাঙিনি, পুরো ডিম ভরা মাছটা দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। ডিম থেকে একটা মাছও কিন্তু ছাড়াইনি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে, কারণ আমি কালো জিরে তখন দিইনি, এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে। তাই প্রথমে আমি খুন্তিটা দিয়ে ভালো করে কড়াইটা একটু নাড়াচাড়া করে দিয়েছি। এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো।
দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আর হালকা করে একটু কালো জিরে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি খুন্তিটাতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি ওই বাটিতে ইলিশ মাছটা রাখা সব ঢেলে দেবো। দেখো ঢেলে দিই, দেখো কি সুন্দর ইলিশের মাছের মধ্যে ডিমটা রয়েছে, কিন্তু মাছ থেকে ছাড়ায়নি। এবার আমি হালকা করে খুন্তিটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে দেবো যাতে সব জায়গায় মশলাগুলো ঢুকে যায়। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছ থেকে কিন্তু ডিমটা ছাড়ায়নি, সব মাছগুলো কিন্তু আস্ত রয়েছে। এবার আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো, একটা পাত্রে আমি নামিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে না দেখতে, মনে হচ্ছে এখনই আমি খেয়ে নিই। গরম গরম আমার রেডি রান্না করা।